আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে আমরা কমপ্লিট করব ত্রিকোণমিতির একটা পার্ট, আমাদের অধ্যায় 10 দূরত্ব এবং উচ্চতা। এইখানে আমরা 4টা অঙ্ক নিছি, খুবই সিম্পল অঙ্ক নিছি, কিন্তু এই সিম্পল অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ যদি তুমি এই অধ্যায়ের চিত্রগুলি ভালো মতো বুঝতে চাও। আর দূরত্ব এবং উচ্চতার এই 10ম অধ্যায়ের যে চিত্র যত ভালো পারে তার কাছে অধ্যায়টা তত ইজি। তো যদি তুমি সৃজনশীলের বড় বড় অঙ্কগুলি বা তোমার বইয়ের এই সামনের যে গাছ ভাঙার অঙ্কগুলি, সামনে পেছে আগানোর অঙ্কগুলি, এগুলো যদি ভালো মতো বুঝতে চাও তাহলে এই 4টা বেসিক টাইপের অঙ্ক আগে তুমি বোঝো ভালো মতো, চিত্রগুলি মাথায় আনো, এরপরে অধ্যায় নামও তুমি যে কোনো অঙ্ক খুব ইজিলি করতে পারবা। তো আমরা কাজ শুরু করতেছি আমাদের 10 নম্বর থেকে, যেটাতে কী বলা হয়েছে দেখি। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতিকোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা এত মিটার হলে আমাদের কাছে ওই স্থানের দূরত্ব নির্ণয় করতে বলছে। ঠিক আছে, পুরোটা পড়ে গেছি। এবার আমরা বোঝার চেষ্টা করি আসলে ঘটনা কি ঘটছে। আমাদের প্রথমে বলছে একটা মিনারের কথা বলছে, একটি মিনারের পাদদেশ, তাইলে 10 নাম্বার শুরু হইল একটা মিনারাইকা। আমরা প্রথমে এটা কি অঙ্কন করতেছি? মিনার। এটা মিনার হইতে পারে, গাছ হইতে পারে, টাওয়ার হইতে পারে। মূলত কথা আমরা একটা দাগ দিয়ে বুঝাইলাম এটা আমাদের মিনার, নাম দিলাম ধরো এবি। এবি হইতেছে আমাদের মিনার, ঠিক আছে। একটি মিনারের পাদদেশ, পাদদেশ কোনটা? একদম ভূমিতে যেটা আছে, মানে বি। এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে পাদবিন্দু। তো পাদদেশ হতে কিছু দূরে একটি স্থানে, কিছু দূরে মানে এখান থেকে ধরলাম এইদিকে কিছু একটা দূরে, একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতিকোণ 30 ধরতে পারো। এরকম কিছু এই জায়গাটাতে কেউ একজন আছে, সে দেখতেছে মিনারের শীর্ষের উন্নতিকোণ কত হয়েছে? 30। মানে যে এইখানে দাঁড়ায় দেখতে আছে যে এই মাথাটা, মানে এ যে জায়গাটা, এটা দেখতে গেলে তার মাথা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরে তোলা লাগে। কত ডিগ্রিতে? 30 ডিগ্রিতে। এইটুক তথ্য আমাদের দিয়ে দিছে। তো ধরলাম এখানে আমাদের যে আছে সে এই দিকটাতে তাকাইতেছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। কোনটা কত? 30। 30 এই জন্য আমি কী করছি, আমাদের লম্বটা একটু ছোট নিছি, ভূমিটা একটু বড় নিছি। 30 ডিগ্রি কিছুটা চিকন হইব, এভাবে তুমি মাথায় রাখতে পারো, অথবা তুমি মাথায় রাখতে পারো আমাদের লম্ব কিছুটা ছোট হইব, ভূমি কিছুটা বড় হইব। চোখের আন্দাজে হইলেই হয়েছে, এটার জন্য তোমার ওই যে চাঁদা বা কাটা কম্পাস নিয়ে বসার কোনো দরকার নাই। এটার নাম এবি, এটার নাম তাহলে সি দিয়ে দিলাম। আমরা বুঝলাম যে এবি আমাদের মিনার, মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটা বিন্দুতে, একটা বিন্দু হচ্ছে সি, ওইখান থেকে শীর্ষের উন্নতিকোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। মানে এখানে তাহলে কত ডিগ্রি উৎপন্ন হয়েছে? 30 ডিগ্রি। এবং মিনারটার উচ্চতা দিয়ে দিছে কয় মিটার? 26। আমাদের যে মিনারের কথা বলছি সে 26 মিটার লম্বা। জানলাম। আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে? মিনার থেকে ওই স্থানের দূরত্ব কত? কোন স্থানের? যেখানে 30 ডিগ্রি হয়েছিল। তাইলে মূলত তোমার কাছে কার মান জানতে চেয়েছে? ভিসি এর মান। কমপ্লিট ধারণা কি পাইছি চিত্রের উপরে? আমার দরকার আসলে এই জিনিসটাই, যে তুমি চিত্রের একটা কমপ্লিট ধারণা মাথায় সাজাইতে পারো, এটা তুমি খাতায় উপস্থাপন করতে পারো, এরপর তোমার কাছে অঙ্কটা খুব ইজি মনে হইব। যেমন এখনই আমাদের অঙ্ক ম্যাক্সিমামই হয়ে গেছে, আমি জানি আমার এটার মান বের করতে হবে, তাহলে এটার আমি কি একটা এক্স ধরে নেই, ধরলাম এটার নাম হইতেছে এক্স, এটার মানে আমি খুঁজতেছি। আমাদের একটা কোণ দেওয়া আছে, কোণের অপোজিটে যে থাকে তার আমরা কি বলি? ওই বাহুর নাম কি? ওই বাহুর নাম বিপরীত বাহু, আর সংক্ষেপে আমরা কি বলি? এটা লম্ব বলি, নাকি? তো বোঝা গেল আমাদের লম্বের মান দেওয়া আছে এবং ভূমির প্রয়োজন। লম্ব ভূমি ত্রিকোণমিতি কার সাথে রিলেটেড? টেনের সাথে। তো আমাদের মাথায় হয়তো পুরো অঙ্কটা এসে পড়ছে যে আমাদের টেনের সূত্র করতে হইব, টেনের সূত্র করলে লম্বের ভূমির দেখা পাবো, লম্ব তো আমি অলরেডি জানি, ভূমির মানটা বের করতে হইব, শেষ। তো চিত্র আঁকছো, সব কমপ্লিট। এইবার যেই যেই জিনিস জানছো এগুলো দেওয়া আছে দিয়ে লেখো, অঙ্ক আরও ইজি হইব। তো দেখি কী কী তথ্য আমরা জানছি। এখানে আমি দেওয়া আছে সব তুলতেছি, দেওয়া আছে, এমন না যে আমি বিস্তারিত কোনো বর্ণনা দেবো, আমি যত ইজিলি যত ছোটোভাবে সমাধান করার যেভাবে করবো, কিন্তু কোনো নাম্বার তুমি কাটা খাইবা না, ঠিক আছে? সাবধানে দেখতে থাকো, এমন প্যাটার্নে তোমার আমি আগামো পরবর্তী প্রতিটা অঙ্ক এই অধ্যায়ের, অন্তত এই 10 অধ্যায়ের এতটা ইজি মনে হইব, তোমার মনে হইব ত্রিকোণমিতি এই অধ্যায়টা প্রতি বছর আসতে থাক বা তোমার প্রতি পরীক্ষায় আসতে থাক। তো চলো কাজ শুরু করি। দেওয়া আছে, কী কী দেওয়া আছে? আমাদের একটা কোণ দেওয়া আছে, আর আমাদের কী দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে। তাহলে প্রথম উচ্চতাই লিখি। এইখানে বলছে কিন্তু মিনারটি এত মিটার লম্বা বা এই টাইপের যা দিক, তুমি জাস্ট একটা কথা লিখবা, উচ্চতা। কি বুঝাই দিবা? উচ্চতা। এত বিস্তারিত বাংলা কিছু লেখার দরকার নেই, তুমি জাস্ট লিখবা উচ্চতা। উচ্চতা কতটুকু দিয়ে দিছে? এবি, নাম ধরছি আমরা এবি, আর মানটা দিয়েছে 26 মিটার। আরেকটা কি দিয়ে দিছে? একটা উন্নতি কোণ দিয়ে দিছে। তুমি উন্নতি অবনতি এগুলোও লিখবা না, তুমি জাস্ট লিখে দেবো উৎপন্ন কোণ। কী কোণ? উৎপন্ন কোণ, মানে এত ডিগ্রি কোণটা তৈরি হয়েছে। তো এখানটা থেকে লেখো উৎপন্ন কোণ। উৎপন্ন কোণ, কোণের নাম কি? কোণের নাম সবসময় আমরা যে কোণ তার আমরা মাঝে বলি। যেমন তুমি বলতে পারো এ সি ভি, এই যে কোণাটা, তো নাম এভাবে বলো এ সি ভি, অথবা এইভাবে বলতে পারো ভি সি এ, একটা বললেই হয়েছে, শুধু খেয়াল রাখবা কোণটা যাতে মাঝে থাকে। তো আমরা লিখতেছি এ সি ভি, এ সি ভি কত ডিগ্রি?
30 ডিগ্রি। আমরা এই দুটো তথ্য জানছি, আমাদের কি বের করতে হবে এটা ধরে নিতেছি। তো ধরলাম ধরি, যেটা আমরা বের করছিতেছি এটার নাম কি, দূরত্ব দিয়ে দিলাম। এতটুক দূরে ওই স্থানের দূরত্ব নির্ণয় করো, এত কিছু না লিখে তুমি জাস্ট লিখে দিবা দূরত্ব। আর প্রকাশ করার জন্য ত্রিকোণমিতিক নাম তো আছে, কতটুক দূরত্ব, ভিসি। তো দূরত্ব কত ধরে দিলাম, ভিসি। ভিসির নাম ধরে দিলাম ধরো এক্স। ঠিক আছে, সবার নাম যেহেতু মিটার এককে আছে সেও মিটার একক। এখন তুমি লিখবা ত্রিভুজ, ত্রিভুজটার নাম কি, এ বি সি। ত্রিভুজের নাম একভাবে বললেই হয়েছে, তোমার যেভাবে বলতে ইজি লাগে তুমি ওইভাবে বলে দিবা। তো আমি বলতেছি ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসিএ। আমাদের এই দূরত্ব এবং উচ্চতার অঙ্কগুলি সব সমকোণী ত্রিভুজ রিলেটেড। তো স্পেশালভাবে আমার কোনো বলার দরকার নাই যে এবিসি সমকোণী ত্রিভুজে, চাইলে তুমি লিখতে পারো কিন্তু লেখার আসলে প্রয়োজন নাই। ঠিক আছে, তো আমরা জাস্ট লিখতেছি এবিসি ত্রিভুজে। কার সূত্র নিতেছি আমরা, যেহেতু কোণ এটা, আমাদের লম্বের মান দেওয়া আছে, ভূমি প্রয়োজন। লম্ব আর ভূমি কার সাথে রিলেটেড, টেনের সাথে। তো আমরা নিতেছি টেনের সূত্র। কোণটা কত দেওয়া ছিল, যে আমরা লিখে নিছি এসিভি, তো এটাই বসায় দাও। কোণের নাম এসিভি, টেন ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্বের নাম এবি, ভূমির নাম বিসি। তাহলে এবি হইব উপরে, এই যে এবি উপরে, বিসি কই নিচে, তারপরের লাইন। 10, এসিভি এর মান কত জানছি আমরা, 30 ডিগ্রি, বসাও। এবি এর মান কত, এবি এর মান দেওয়া আছে আমাদের 26। বিসি এর মান জানি না, আমরা এক্স ধরে নিয়েছিলাম। 10, 30 ডিগ্রির মান জানা আছে কি, জানা থাকার কথা, না জানলে তুমি ক্যালকুলেটর হেল্প নিয়ে বের করতে পারবা। আর আমরা এমনিতেই জানি আমাদের 10, 30 ডিগ্রির মান কত, 1/√3। এখানে আছে 26, এখানটাতে আছে এক্স। আর বা ক্রস গুণের হেল্প নেই, আমাদের এক্স এটার প্রয়োজন। তাহলে আমরা এই গুণটা আগে করি, 1 এর সাথে এক্সের গুণ করলাম, শুধু একটা এক্স হইল। 26 এর সাথে √3 গুণ করছি, 26√3 লিখে দিলাম। কিন্তু আমাদের এই অঙ্কগুলিতে আমরা এই রকম মান থেকে দশমিকের মানগুলি বেশি প্রিফার করি। তো তুমি এই টাইপের মান না লেখা দশমিকে বের করে দিবা। তো নিচের লাইনে লেখা দাও এক্স ইজ ইকুয়াল টু, একটা ক্যালকুলেটরের হেল্প নাও, 26√3 তোলো, দেখো অ্যান্সার আসলে কত বের হয়। 26√3 ইজ ইকুয়াল টু কত বের হয়েছে, 45.033। দশমিকের পর সর্বোচ্চ 3 ঘর লিখলেই হয়েছে। শুধু একটু খেয়াল রাখবা, এর পরবর্তী ঘরটা যদি 4-এর থেকে বড় হইতো আমি এই ঘরের মান 1 বাড়াই দিতাম। যেহেতু এদের পরের মান আমরা পাইছি 2, তাহলে বাড়ানোর প্রয়োজন নেই, এইটুকি লিখে দাও এত মিটার। চাইলে একটা কথা অ্যাড করতে পারো, প্রায়। আমাদের অঙ্ক কমপ্লিট, বুঝতে পারছি। এত বিস্তারিত বোঝানোর কারণ কি, আমি চাইতেছি তোমরা চিত্রটা একদম পারফেক্ট আঁকো। এবার এটা যেহেতু বুঝছি, এবার আমরা 11 নম্বর খুব সহজে করতে পারবো। ঠিক আছে, তো এবার 11 নম্বরটা শুরু করি, দেখি প্রশ্নে কি দেওয়া আছে। 11 নম্বরে কি বলা হয়েছে, একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে। এবার একটা গাছ আছে, তো সবার আগে আমরা একটা গাছ অঙ্কন করি, যে এই যে এটাই হইতেছে আমাদের গাছ, এবি আমাদের কি গাছ। এবারও নামকরণ করে দিলাম, এটা আমাদের কয় নাম্বার, 11 নম্বর। একটি গাছের পাদদেশ থেকে, এইখান থেকে এবার বলে দিছে 20 মিটার দূরে। কয় মিটার দূরে বলে দিছে, 20 মিটার দূরে। তাইলে বোঝা গেল এবার আমরা নিচের অংশটার মান জানি। এবি একটা গাছ যার পাদবিন্দু থেকে 20 মিটার দূরে, তাহলে আমি যেটুক দূরে, ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। এবার 20 মিটার দূরে সে এমন একটা জায়গাতে গেছে, ওইখান থেকে গাছের চূড়া দেখার জন্য তার 60 ডিগ্রি 60 ডিগ্রি অ্যাঙ্গেল তাকাইতে হইতেছে। বুঝতেছি, তাহলে এটার আগে আমরা আনুপাতিক চিত্রে যদি প্রকাশ করতে পারি তাহলে এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যায়। যে আমি এইখানে আছি, এখান থেকে একটা দূরে গেছি, দূরে যাওয়ার পরে এই এর শীর্ষের উন্নতি কোণ কত হয়ে গেছে, 60 ডিগ্রি। আমরা মূলত 20 মিটার তো রাখতে পারবো না, 20 মিটার রাখলে এখানে জায়গাও হইব না, আর বোঝানো তো আরও দূরের কথাই। তো এই জন্য আমরা মূলত ফোকাস করি বা চিত্র আঁকার দিকে খেয়াল করি, কোন কত ডিগ্রি আছে ওইটার দিকে তাকাইয়া, কোন কত ডিগ্রি ওই দিকে তাকাই। যেমন আমরা যখন 30 ডিগ্রি ডাকছি, আমরা ভূমিটার একটু কেমন নিছি, বড় নিছি। এরকম যখন তুমি 45 ডিগ্রি 45 ডিগ্রি অঙ্কন করবা, তখন আমাদের ভূমি আর লম্বা একদম সেম সেম হইব, মানে দেখতে চোখের আন্দাজে একই রকম। আর যখন তুমি 60 অঙ্কন করবা, আমাদের লম্বাটা সাইজে বড় হইব, ভূমিটা আনুপাতিক হারে একটু ছোট হইব। তো এখানে যেহেতু আমাদের কোণ উৎপন্ন হয়েছে কত ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে নিচের ভূমি যেটা, নিচের যেই ভূমি, এটার এত লম্বা দেওয়ার প্রয়োজন নেই, এই যেটুকু ব্যাস। এটার নাম দিয়ে দিলাম ধরো সি। আমি এই বিন্দুতে আছি, এবি একটা গাছ, এবি এর পাদবিন্দু ভি, ভি থেকে 20 মিটার দূরে। কয় মিটার দূরে, 20 মিটার দূরে। আমি একটা সি বিন্দুতে আছি, যেই জায়গায় আমাদের গাছের চূড়ার উন্নতি কোণ কত, 60 ডিগ্রি। তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে কোণটা আমরা অঙ্কন করে দেখাই। এই যে আমাদের কোণ, আর এই কোণটা কত ডিগ্রি, কোণটা হইতেছে আমাদের 60 ডিগ্রি। বুঝছি। এবার প্রশ্নে কি জানতে চেয়েছে, গাছটির উচ্চতা জানতে চেয়েছে। উচ্চতা কোনটা, এটাই তো গাছ নাকি, তাহলে এটাই গাছের উচ্চতা। এবার এটার এজ ধরে নেই,
উচ্চতারে সাধারণত আমরা এক্স হলেও কোনো সমস্যা নাই, তোমরাও জানো, কিন্তু সাধারণত তুমি এটাও জানো আমরা উচ্চতারে হাইট বলি, আর আমরা এক্স দ্বারা প্রকাশ করলে একটু ভালো হয়তো দেখা যায়, তো এই জন্য এইচ লিখছি। তুমি চাইলে এবিসিডির যেই কোনো অক্ষর লিখতে পারো তোমার উপরে, ঠিক আছে। তো আমরা মূলত কী বুঝাইতে চাইতেছি, আমরা চিত্র কি এটা আঁকতে পারছি কিনা, এটা হচ্ছে মেন কথা। আমাদের একটা গাছ ছিল এবি, ঠিক আছে, এটা একটা গাছ, গাছের পাদবিন্দু ভি থেকে কয় মিটার দূরে, 20 মিটার দূরে, শীর্ষের উন্নতি কোণ কত হচ্ছে 60 ডিগ্রি। তো আমরা এইখানে 20 মিটার আগাইছি, একটা কোণ উৎপন্ন হয়েছে যেটা কত ডিগ্রি, 60 ডিগ্রি, বুঝছি। এই তথ্য জানি আমাদের কাছে গাছের উচ্চতা জানতে চেয়েছে। তাহলে এবার যদি খেয়াল করি, এটা আমাদের কোণের অপোজিটে যে আছে, এই যেটা বের করতে হবে, এটার নাম লম্ব, সাথে যে আছে তার নাম কি, ভূমি। লম্ব ভূমি কার সাথে রিলেটেড, টেনের সাথে। তাহলে কি তুমি এই অঙ্ক পারো? অবশ্যই পারো, বুঝছি। চিত্র বুঝছো, অঙ্ক একদম ইজি। এরপরে কি কাজ করবা, যে তথ্য তুমি জানছো এখানে তুলনা দেওয়া আছে দিয়ে তারপর কাজ করো। তো লিখতেছি এবার আমরা দেওয়া আছে, আর কোনো এক্সট্রা কথা একটাও লিখবো না, যেটুক দরকার জাস্ট ওইটুক। যেমন এখানে আমাদের উচ্চতা দেওয়া নেই, উচ্চতা লিখতেছি না। আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে দূরত্ব দেওয়া আছে। কি বলছিল, পাদদেশ থেকে 20 মিটার দূরে, তাহলে আমি দূরে না লিখলাম, জাস্ট লিখবো দূরত্ব। কি লিখে দেবো, দূরত্ব। আর সব কিছু কভার করার লেগে কি আছে, এই যে বিসি, এইটুক লিখে দিলেই বুঝা যাবে যে আমি শুধু এইটুকুই বুঝাইছি। কয় মিটার, 20 মিটার। তারপর আর কি দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে, উন্নতি কোণ হোক অবনতি কোণ হোক যা বলুক তা তুমি লিখবা উৎপন্ন কোণ, মানে এই কোণটা তৈরি হয়েছে। তো লেখা দাও এখানটাতে উৎপন্ন কোণ, সবই তো উন্নতি কোণ পাইতেছো, একটু ওয়েট করো, একদম লাস্টেটা আমরা অবনতি কোণের দেখা পাইতেছি, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। উৎপন্ন কোণ কত, নামটা লেখা দাও, কিভাবে বলে, কোণের জাস্ট মাঝে রাখা লাগে। তাহলে এ সি ভি, কোণের নাম কি, কোণ এ সি ভি। কত ডিগ্রি দিয়েছে তারা, 60 ডিগ্রি দিয়ে দিছে। তারা মাত্রই দুটা তথ্য দিয়েছে, আর কোনো তথ্য দেয় নাই। যেটা বের করতে হইব এটা আবার বলেছেন তোমরা উচ্চতাটা বের করো। তাহলে আমরা উচ্চতার মান জানি না, তাহলে লিখলাম আমরা ধরি উচ্চতা, গাছের উচ্চতা, মিনারের উচ্চতা কিছু লিখতেছি না, জাস্ট লিখে দিতেছি উচ্চতা। নাম কি, এবি, চিত্রমতো উচ্চতাটাকে এবি। আর এবির আমরা কি ধরছি, এবির আমরা ধরছি এইচ। ত্রিভুজটার নাম কি, এবিসি। তো লেখা দাও ত্রিভুজ এবিসি এ। আমরা কোন জানছি, কোণের অপোজিটের বাহুর নাম লম্ব, নিচের বাহুর নাম ভূমি, এই দুটো বাহুই দেওয়া আছে। লম্ব আর ভূমির কথা আছে, অতিভুজের কথা কেউ জিজ্ঞেসই করে নাই। তাহলে আমরা অতিভুজের চিন্তা দিতেছি না। লম্ব আর ভূমি কার সাথে রিলেটেড, টেনের সাথে। তো টেনের সূত্র করো, লেখা দাও এখানটাতে টেন। কোণের নাম কি, কোণের নাম এসিভি। টেনের সূত্র কি, লম্ব উপরে লেখো যেটার নাম হইতেছে এবি, ভূমির নিচে লেখো ভূমির নাম কি, বিসি। টেন এটা কত ডিগ্রি, টেন এটা আমাদের 60 ডিগ্রি। এবি এর মান কত জানি না, এই জন্য এস ধরছি, এই যে। বিসি এর মান জানি, বিসি এর মান কত, 20, তো নিচে 20। টেন 60 ডিগ্রির মান কত, √3। যদি ডিগ্রির অঙ্ক বলতে কোনো প্রবলেম থেকে ডিগ্রি মুখস্থ হচ্ছে ঝামেলা মনে হওয়ার কথা না। যদি মনে হয়ে থাকে, একটা ইজি ক্লাস করায় রাখছি, যারা দেখে নিতে চাও, যারা ইউটিউবে আসো এই কর্নারটাতে ক্লিক দাও, আই বাটনে আমি একটা ক্লাস দিয়ে রাখছি। আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আসো কোনো প্রবলেম নেই, ডিসক্রিপশনটা চেক করো, এই ক্লাসটা শেষ করে ডিসক্রিপশন চেক করে একটা লিঙ্ক দিয়ে রাখছি, ওইটা দেখলে তুমি খুব ইজিলি ডিগ্রিগুলি মনে রাখতে পারবা। হইল, এখানটাতে কত আছে, উপরে এইচ, নিচে আছে 20। আর এবার ক্রস গুণের হেল্প নেই, আমার তো এইচের প্রয়োজন, তাইলে আমি এই গুণটা আগে করতেছি। √3 নিচে কেউ নেই মানে 1 আছে, এই যে নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে। তো 1টার এইচের গুণ করলাম, তাহলে একটা কী হইব, এইচই হইব। আর এই পাশে 20 আর √3 গুণ হয়ে গেল। আমরা একটা কথা বলছিলাম, আমরা এই টাইপের মানগুলি এখানটা আমরা একটা প্রিফার করি না, আমরা কেমন মান খুঁজি, আমরা খুঁজি দশমিকের মান। তো দশমিকের মান বের করার জন্য একটা ক্যালকুলেটারের হেল্প নাও, তুমি তুইলা দাও 20, তার সাথে আছে √3 দিয়ে দাও সমানে ক্লিক। কত বের হয়েছে, এখানে বের হয়েছে আমাদের 34.641। দশমিকের পরে 3টা করে লিখলেই হয়ে যায়, বেশি লেখার প্রয়োজন নাই, লিখতে মন চাইলে লিখতে পারো। কিন্তু খেয়াল রাখবে, যদি 4 নাম্বার ঘরের পরের ঘরটার মান যদি 4-এর বড় হয়, তাইলে তুমি এই ঘরের মান 1 বাড়াই দিবা। আর যদি ছোটো হয়ে থাকে যা আছে ঠিক তাই। আমাদেরটা ছোটো ছিল, আমরা এটুকু লিখে দিয়েছি, আমাদের উত্তর হয়ে গেছে। চাইলে অতিরিক্ত একটা কথা লিখতে পারো, প্রায়। কাজ শেষ। এবার 12 নম্বরটার দিকে তাকাই, দেখি এটা কি বলছে। 10-11 প্রায় সিমিলার টাইপের অঙ্ক ছিল, একই টাইপের ছিল। আমাদের 11 নম্বর একটু আলাদা। কি আলাদা দেখি। 18 মিটার লম্বা একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে, দেয়ালটির উচ্চতা নির্ণয় করো। কি বলছে, মইয়ের কথা বলছে। মই কি আমরা চিনি, আশা রাখি চিনো। তোমাদের আঞ্চলিক ভাষায় এক একজনে এটার এক এক নামে চিনো। আমাদের আঞ্চলিক ভাষাটা চঙ্গ বলে নাকি, তোমাদের আঞ্চলিক ভাষায় কি বলে কমেন্টে জানাইতে পারো।
তো এইরকম একটা মই কিভাবে থাকে, মইয়ের চিন্তা যদি আমরা করি, আমরা প্রথমে চিত্র আঁকার ট্রাই দিই। আমাদের কি বলছে, 18 মিটার একটা লম্বা মই ভূমির সাথে, কার সাথে, ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে। দেয়ালের কি স্পর্শ করছে, ছাদ স্পর্শ করছে। তো আগে একটা দেয়াল অঙ্কন করি। এখানে আমরা অঙ্কন করতেছি একটা দেয়াল, এই যে এটা আমাদের দেয়াল, ঠিক আছে, একটা দেয়াল অঙ্কন করি প্রথমে। এটা আমাদের দেয়াল এ ভি, বোঝানোর ক্ষেত্রে বলে দিলাম এটি হইতেছে ছাদ, মানে এর উপরে আর নাই। দেয়ালটা সর্বোচ্চ উঁচা কোণ পর্যন্ত, যে এ পর্যন্ত, এ থেকে বি, এটা হচ্ছে তার হাইট, ঠিক আছে। এখানে হচ্ছে ছাদ দেওয়া, এখানে কি দেওয়া, ছাদ দেওয়া, বুঝতে পারছি। 18 মিটার লম্বা একটা মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে দেয়ালের ছাদ স্পর্শ করে, তাহলে ধরলাম এখানে একটা ছাদ আছে। বোঝানোর জন্য আমি দাগও দিয়ে দিলাম যে এইখানটাতে যে আমার ছাদ দেওয়া, আমরা উপরে কি দিয়ে দিছি, ছাদ দিয়ে দিছি, ঠিক আছে, উপরে দিলাম ছাদ দিয়ে। 18 মিটার লম্বা একটা মই এবার ভূমির সাথে কত ডিগ্রি উৎপন্ন করছে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ভূমির সাথে কত, 45। তাইলে ধরো এটাই তো আমাদের মাটি, এখানেই তো আমাদের মইটা রাখতে হবে নাকি। তো ধরলাম এই যে এরকম কিছু, এটা আমাদের মাটি, এখানে আমরা একটা মই নিছি। মইটা হচ্ছে 18 মিটার লম্বা, কয় মিটার লম্বা, 18 মিটার লম্বা। এবার তারে 45 ডিগ্রি কোণ কইরা এইভাবে ঠেস দিয়ে রাখা হয়েছে, বুঝছি। এই যে আমাদের মই, মই কীভাবে থাকে সাধারণত, একটা কিছু আছে এটার সাথে এভাবে ঠেলান দিয়েই তো রাখে নাকি, এইভাবে রাখা হয়েছে। এই যে রয়েছে আমাদের ছাদ, এটা হচ্ছে আমাদের মই, এই যে এইভাবে রাখা হয়েছে। সে ভূমির সাথে এই যে এইখানটাতে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। চিত্রটা কি চিন্তা দিতে পারছি? মূলত কথা, আমরা চিত্র যদি চিন্তা দিতে পারি আমাদের অঙ্ক একদম ইজি। এটা আমাদের দেয়াল, এবি আমাদের দেয়াল, যেটা এইখানেই ছাদ, মানে এটা আর ওচা না, এই পর্যন্তই ওচা। এখন এটার ছাদ বরাবর, এই বরাবরই আমাদের একটা 18 মিটার লম্বা মই আছে। কয় মিটার লম্বা মই, 18 মিটার লম্বা একটা মই। ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 45। এই যে ভূমি, ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে তার আমি হেলান দিয়ে রাখছি। তাহলে যে জায়গায় সে হেলান দেওয়া অবস্থায় আছে ওটার নাম দিয়ে দিলাম সি। এইটুক তথ্য আমাদের দিয়ে দিচ্ছে, আমাদের কাছে দেয়ালটার উচ্চতা নির্ণয় করতে বলছে। কার উচ্চতা, দেয়ালের। দেয়ালের উচ্চতা কি এটা না, দেয়ালেই যেটা। তাহলে এটার উচ্চতা যদি জানছি, এটা সাধারণত আমরা এস দ্বারা প্রকাশ করি, বুঝছি। আমাদের চিত্রটা কিন্তু কমপ্লিট। আর চিত্র যদি কমপ্লিট হয়ে যায় তো নিজেই বুঝতেছো আমাদের আসলে কীভাবে মানটা বের করতে হইব। এটা আমাদের কোণ, কোণের অপোজিট যে থাকে তার নাম কি, লম্ব। লম্বের মান বের করতে হইব। আর দেওয়া আছে কার মান, আমরা জানি সমকোণের অপোজিটে যে বাহু থাকে তার আমরা কি বলি, অতিভুজ বলি। তার আমরা কি বলি, অতিভুজ। বা আর সহজ ভাষায় ত্রিভুজের সবচেয়ে যে বড় বাহুটা তার আমরা কি বলি, অতিভুজ বলি। সমকোণী ত্রিভুজের সমকোণের অপোজিটে যে বাহু থাকে তার নাম অতিভুজ, অথবা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় যে বাহুটা তার নামই কি, অতিভুজ। তো বোঝা গেল এখানে আমাদের লম্ব আছে, লম্বের মান বের করতে হবে, অতিভুজ দেওয়া আছে। তাহলে লম্ব অতিভুজ জানি কার সাথে রিলেটেড, টেনের সাথে না, টেন তো লম্ব ওই ভূমি, তাইলে কার নিতে হইব, তাইলে আমাদের নিতে হইব সাইনের। সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ। সেম তুমি 10, 11তে যেই নিয়ম করছো এটাতেও সেম নিয়ম। ওর শুধু তুমি টেন নিছো, এতে কি নিবা, এর তুমি সাইন নিবা, আর কিছু কিন্তু না। আর সব তোমার বুঝাই দিছে কি, এই চিত্রটায়, বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের মই, কত অ্যাঙ্গেলে আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। আমাদের দেয়ালের একদম ছাদ বরাবর আছে। তাহলে দেয়ালের উচ্চতা বের করো। কাজ শুরু হইলো, কি কি তথ্য পেয়েছে সব লিখতে থাকো। দেওয়া আছে, দেওয়া আছে। এখন তো এখানে মই আছে, তাহলে কি আমি বিস্তারিত অনেক কথা লিখতে হইব, অনেক কিছুই লিখতে হইব না। একদম শর্টকাট যেটুকু লিখলে হয়ে যাবে, জাস্ট আমি ওইটুকু লিখে দিতেছি। এটা কি, এই যে এসির মান আমাদের দিয়ে দিচ্ছেন, এটা কি মইয়ের দৈর্ঘ্য না, এটা কি জিনিস, মইয়ের দৈর্ঘ্য। সর্বপ্রথম এটাই লিখতে পারো, মইয়ের দৈর্ঘ্য। এই যেখানে বলে এসে দেখো 18 মিটার লম্বা একটা মই, তাহলে 18 মিটারটা কি, মইয়ের দৈর্ঘ্য। তাহলে লিখতেছি মইয়ের দৈর্ঘ্য কতটুকু, আগে নামকরণ, নাম কি, এসি, মাপ কত, 18 মিটার। আর কি দেওয়া আছে, একটা সে কোণ উৎপন্ন করছে ভূমির সাথে, কোন জায়গায় উৎপন্ন করছে, ভূমির সাথে, এই জন্যই তুমি নিচে দিছি, ভূমির সাথে দেখে তুমি কই দিছি, নিচে। তেল দেখে দাও, লিখবা কি ভূমির সাথে, নাকি শুধু কি লিখবা, শুধু লিখবা উৎপন্ন কোণ। শুধু কি লিখলেই হইব, উৎপন্ন কোণ। কিন্তু কেউ যদি বেশি লিখতে চাও তার তো আমি থামাইতে পারি না, বেশি লিখতে পারো, কিন্তু এইটুকু লিখলেই কাজ হয়ে যাব। তো লিখে দেই আমি উৎপন্ন কোণ, উৎপন্ন কোণ, কোণের নামটা কি, এ সি ভি, এ সি ভি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তুমি কার মান খুঁজতেছ, আমাদের কাছে কার মান জানতে চেয়েছে, দেয়ালটির উচ্চতা। দেয়াল কি এইটুকু উঁচু না, তো লেখা দাও উচ্চতা, ধরি উচ্চতা। উচ্চতা আমরা কি ধারা প্রকাশ করছি, এবি। আর এবির আমরা কি ধরে নিছি, এইচ মিটার। এখন এবিসি ত্রিভুজে, এ ভি সি ত্রিভুজে
কোণের মান জানি, কোণের অপোজিটে যে আছে লম্ব, লম্বের মান বের করতে হবে। আর অতিভুজের মান দেওয়া আছে, লম্বের অতিভুজ যদি বের করছে কার সূত্র লাগে? সাইনের সূত্র। সাইনের সূত্র করবা কাজ হয়ে যাব। তো এখানে লিখতেছি আমরা সাইন, কি লিখে দিলাম সাইন। আর কোণের নাম কি? কোণের নাম হচ্ছে আমাদের এ সি ভি, দিয়ে দিলাম আমরা এ সি ভি। সাইন মানে লম্ব বাই অতিভুজ, লম্বের নাম কি? এ ভি, উপরে অতিভুজ, নিচে হইব অতিভুজের নাম কি? এসি, এই যে লিখে দিলাম এ সি। তারপরে এইখানটাতে আছে আমাদের সাইন, এটা কত ডিগ্রি? এটা আমরা 45 জানছি, তো দিয়ে দিলাম আমরা 45 ডিগ্রি। এবি এর মান কত জানি না, এস ধরে নিছি। এসি এর মান কত? 18, নিচে দিয়ে দিলাম আমরা 18। সাইন 45 ডিগ্রির মান কত জানি কি? 1/√2। তো বসাই দেই 1/√2 h/18। আর এবার ক্রস গুণের হেল্প নেই, আমাদের এস এর প্রয়োজন, তাহলে এই গুণটা আগে করতেছি, √2 আর এস এর গুণ। সংখ্যা সবসময় আগে হইব, আর আমাদের এই এবিসিডি যেই অক্ষরগুলি আছে এগুলো সবসময় আমাদের পরে হইব। এভাবে লিখবা, এইচ আগে না, √2 পরে না, √2 আগে, এইচ হইতেছে পরে, সবসময় যেভাবে লিখবা। আর এখানে 18-এর সাথে আমাদের 1 গুণ হলেও 18ই হইব। তারপরে লেখা দিলাম এইখানটাতে এইচ, √2 এই পাশে গুণ ছিল, এই পাশে গেলে কী হয়ে যাব? ভাগ। তো লিখে দিলাম আমরা √2। এখানে আমরা ডাইরেক্ট কাটাকাটি করতে পারি, ডাইরেক্ট কাটাকাটি করে আগে রেজাল্টটা দেখাই, তারপর কিছু অঙ্কে এটা নিয়ে আমরা অন্য কোনো কাজও করবো, এটাও দেখাইতেছি। আগে রেজাল্টটা বের করি, আগে অ্যান্সার শেষ করি। এখানে আছে আমাদের 18, তারে ভাগ দিয়ে দিতে হইব √2 ধারা। তো √2 ধারা যদি আমরা ভাগ দিই তাহলে আমাদের মান বের হয় 1272। এরপরে আমাদের 7 আছে, ঠিক আছে, কিন্তু এই যে এখানে 7 আছে, কিন্তু তারপরে আছে একটা 9। আমরা সাধারণত দশমিকের পরে 3 ঘর নিলেই হয়ে যায়, কিন্তু 4 নাম্বার ঘরে যদি আমাদের 4-এর থেকে বড় মান থাকে, আমাদের এই ঘরের মানটা এক বাইরে যায়। তো এখানে যেহেতু 9 ছিল, তুমি এটা 9 লিখবা না জানি, এই 7 না লিখে তুমি এখানে 8 লিখে দিবা, এত মিটার সাথে একটা অ্যাড করে দিবা, প্রায়। আমাদের অ্যান্সার শেষ। এখন এইটারে আমরা আরেকটু বড় করবো আমাদের অন্যান্য অঙ্কগুলিতে। অন্যান্য অঙ্কগুলিতে এই মানটা আমরা এইভাবে না লিখে আরেকটু কাজ করতে হবে। কী কাজ করতে হবে দেখাই দিই। এখানে আছে 18, এখানে আছে √2। প্রথম কাজ হইতেছে কি, তুমি উপরে কি করবা, এমন একটা কিছু আনবা যাতে নিচের এই √2 বাদ দিয়ে দেওয়া যায়। আমরা নিচে সাধারণত রুটের মান রাখি না, এটার অঙ্কের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য, আমরা নিচে সাধারণত রুটের মান কী করি না, রাখি না, বাদ দিতে চাই। তো আমরা এই জন্য কী করতেছি, এখানে আমরা লিখলাম 9×2, আমরা সবাই জানি 9 দুগুণে কত হয়, 18 হয়, এখানে √2 লিখে দিলাম। তারপরে এখানে 9 লিখলাম, একটা নর্মাল 2 মানে কি, 2টা √2 এর গুণফল না, লিখে দিলাম, নিচেও √2। এটা কেটে দিই, তাহলে কত পেয়েছি, 9√2, ব্যাস। আমাদের এটা যেই কথা, এটা ঠিক একই কথা। এবার যারা ইএস ক্যালকুলেটারগুলো ইউজ করো তারা অবশ্য করতে গেলে দেখবা তাতে অটোমেটিক প্রথমে এই মানটা দিব, তারপর তুমি যে এসডিতে ক্লিক করে ঠিকঠাক মান বের করো, নাকি? তো আমরা যখন ভাগ করার জন্য নেই, প্রথমে এটা থেকে প্রথমে আমাদের এটা দেখায়, তারপর আমরা এসডিতে ক্লিক দিয়ে এই মানটা বের করি। বুঝতে পারছি? এটা কেন প্রয়োজন পড়বো, আমাদের সামনের অঙ্কে যখন এই মানটাই অন্য কোনো একটা মান বের করার জন্য ব্যবহার করা লাগবো, এটা আমাদের একদম একুরেট মান কিন্তু না, একদম একুরেট না, মানে 100% সঠিক মান এটা না, এটা প্রায় সঠিক। এটা কি সঠিক? প্রায় সঠিক, কিন্তু এই মানটা একুরেট মানে 100% সঠিক। তো ওই সময় আমরা এই মানটা ব্যবহার না করে এই যে এটা ব্যবহার করি। বুঝতে পারছি? ঠিক আছে, যখন আমরা এই অঙ্কগুলি করবো আমরা ধারাবাহিকভাবেই এই অধ্যায়ের সবগুলি সমাধান করব। যখন এগুলো করব তখন এই ব্যাপারে বিস্তারিত কথা হইব, কোনো প্রবলেম নাই। আজকের ক্লাস শুধু আমি তোমাদের চিত্র বোঝানোর জন্য স্পেন্ড করতেছি। আজকের ক্লাস দেখো, তারপরে চিত্র আঁকার ব্যাপারে তুমি খুব এক্সপার্ট হয়ে যাবে। চাও এইটুকু গ্যারেন্টি দিয়ে দিলাম। ক্লাসটা শেষ করো, শেষ করার পরে তুমি দেখবে তুমি অন্যান্য অঙ্কগুলির চিত্র আঁকতে পারো কিনা, অঙ্কের হিসাব বাদ, তুমি অঙ্ক পারো কি না পারো ওইদিকে আমি তাকাইতেছি না, তুমি জাস্ট একটা পারফেক্ট চিত্র আঁকতে পারো। আর এইটুকু তো বলেই দিলাম, চিত্র যে আঁকতে পারে তার জন্য অধ্যায় ইজি। এবার লাস্টেটা যেটাতে আমরা অবনতি কোণ সময় একটা ভালো ধারণা পাইতে যেতেছি। 13 নাম্বার, একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, একটা ঘরের ছাদের কোনো একটা বিন্দু থেকে, ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা বের করো। প্রথম কথা, আমাদের একটা ঘরের ছাদের কথা বলছে, আগে দেয়াল এইখানে নেই, আগে আমরা কি এইখানে নিতেছি, দেয়াল এইখানে নিতেছি, যেন এটা হচ্ছে আমাদের দেয়াল, ঠিক আছে, এই যে এটা আমাদের কি দেয়াল, আর এইখানটাতে হচ্ছে আমাদের ছাদ, এই যে এখানটাতে আমাদের কি আছে, একটা ছাদ আছে, এই যে ছাদ, ছাদের জন্য দাগ দিয়ে দিলাম। একটি ঘরের ছাদের কোনো বিন্দু ধরলাম, ছাদের এই বিন্দুটা থেকে, এই যে এই বিন্দু ধরলাম, নামকরণ এ দিয়ে দিলাম, যে এই বিন্দু থেকে ওই বিন্দু হতে 20 মিটার দূরে, এই বিন্দু থেকে কয় মিটার দূরে, 20 মিটার দূরে ভূতলস্থ, ভূতলস্থ মানে কি ভূমিতে, কোন জায়গাতে, ভূমিতে, তাহলে ভূমিতে একটা দাগ আগে দিয়ে নিই। সে যেহেতু উপর থেকে ভূমির কথা বলছে, তাহলে আমরা নিচে একটা ভূমি বানাই নিই, এই যে আমাদের ভূমি। এইখান থেকে একটি ঘরের ছাদের, একটা ঘর, এই যে ঘরের ছাদ, ছাদের একটা বিন্দু থেকে
ওই বিন্দু থেকে 20 মিটার দূরে, ওই বিন্দু থেকে 20 মিটার দূরে কই ভূমিতে, মানে এই যে এই জায়গায় ভূমিতে যে এইভাবে দূরে একটা বিন্দুর অবনতি কোণ, কি কোণ? অবনতি কোণ 30 ডিগ্রি। অবনতি কোণ মানে কি? সে উপর থেকে নিচের দিকে তাকাইছে, ব্যাপারটা হচ্ছে এরকম। উপর থেকে সেই বিন্দু থেকে কই দিকে তাকাইছে? যেমন নিচের দিকে তাকাইছে, নিচের দিকে তাকায় দেখতেছে। তাইলে এইবার তার কোনটা উৎপন্ন হইব? উপরের মাধ্যম থেকে, উপরের এই যে মাধ্যমটা থেকে। এর যদি নাও থাকে, যদি আমাদের এখানে ছাদের কথা নাও বলতো, যদি অবনতি কোণ বলতো, আমি অবশ্যই উপরে এরকম একটা সমান্তরাল দাগ এঁকে নিতাম। আমাদের এই যে ভূরেখা, এটার সমান্তরালের উপরে আমি একটা কি আঁকতাম? দাগ আঁকতাম, কারণ ওইটা থেকে আমাদের অবনতি কোণটা হিসাব হইব। অবনতি কোণ সবসময় উপরের যে সারফেস আছে বা উপরের সমান্তরাল যে রেখা, কাল্পনিক হোক বা থাকুক, ওইটা থেকে আমরা হিসাবটা করি। তো এই জন্য বোঝা যেতেছে এইখান থেকে একটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। 30 ডিগ্রি কোণ কেমন হয়? চিকন হয়। কেমন হয়? চিকন হয়। তাহলে তুমি এখানে চোখের আন্দাজে একটা চিকন কোণ এঁকে দাও, বেশি মোটা না, চিকন এঁকে দাও। বা অন্যভাবে বলতে পারি, তুমি এইটুক জানো যে 30 ডিগ্রি হলে আমাদের ভূমি কেমন হয়? লম্বা হয় নাকি? তো এই দেখো ভূমি লম্বা, আর আমাদের লম্বাটা কেমন? তুলনামূলক ছোট। চাইলে আরেকটু লম্বা করে দিই, যাও এটা মুছে আমরা আরেকটু চিত্র আরেকটু লম্বা করে দিলাম, যাতে তাও তোমার দেখা কোনো কনফিউশন না থাকে যে এটা 30 ডিগ্রি। এনো আরেকটু বড় করে দিছি। এবার তুমি কোনটা আঁকো। হইল তো? এইখানে সে কত ডিগ্রি উৎপন্ন করছে? 30 ডিগ্রি কোণে সে নিচের দিকে তাকাইছে। অবনতি কোণ যেহেতু, সে উপর থেকে কই তাকাইছে? নিচে তাকাইছে। অবনতি কোণ মানে এটা এইভাবে চিন্তা দেবো, উপর থেকে নিচে তাকাইছে, শেষ। উপর থেকে নিচে থেকে 30 ডিগ্রি কোণে। আর কত মিটার দূরের একটা বস্তু দেখতেছে? ধরলাম এখানে একটা বস্তু সি ছিল, এটা হচ্ছে এবি, আর এখানে একটা বস্তু দেখতেছে সি। কত ডিগ্রি অবনতি কোণে? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। কতটুক দূরে ছিল? 20 মিটার দূরে। তাহলে এইটুক দূরত্বর মান হইতেছে 20 মিটার। আমাদের চিত্র আঁকা হয়ে গেছে। দেখো তো এবার বুঝছো কিনা? এই যে এতক্ষণ যে এত কিছু বললাম, চিত্রটাকে আমি বুঝাইতে পারছি। একটা ঘরের ছাদ, এই যে একটা ঘরের ছাদ, কোন একটা বিন্দু ধরলাম এই বিন্দুতে, ওই বিন্দু থেকে 20 মিটার দূরে, ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূমির একটা বিন্দুরে দেখতেছে, ভূমির একটা বিন্দুরে দেখতেছে, যে ভূমির এটার দেখতেছে। একটি বিন্দুর অবনতি কোণ কত? 30 ডিগ্রি। যে অ্যাঙ্গেলে তাকাইছে, মানে যে অ্যাঙ্গেল নিচের দিকে তাকাইছে, ওটা 30 ডিগ্রি ছিল। তো এখানে আমরা 30 ডিগ্রি অঙ্কন করছি, বুঝছি। এইবার আমাদের কাছে কি জানতে চাইছে? যে এই যে এটা জানতে চাইছে আমাদের আসলে অবনতি কোণ হলে ঘরটার উচ্চতা কত? ঘর তো এটাই, যেহেতু ঘরের ছাদ, এটা ভূমি থেকে তো আমরা হিসাব করি, তাহলে এটা আমাদের উচ্চতা, এটা আমাদের বের করতে হবে। তাহলে এটার এস ধরে নাও। এবার কি কি তথ্য তুমি জানছো সব এখানে তুলতে থাকো, তাইলে অঙ্ক ইজি হইব। দেওয়া আছে, তুমি প্রথমে কি জানছো? এই যে বস্তুর দূরত্ব জানছো না? একটা বিন্দুর দূরত্ব, তাহলে এটাই লিখে দাও, দূরত্ব। তো কিছু লিখতেছি না, তুমি জাস্ট কি লিখে দিতেছো? দূরত্ব। বাংলা টাংলা এত কিছু পেঁচালামে যেতেছি না, জাস্ট কি বলে দিলাম, এইখান থেকে সে দূরেই তো তাকাইছে, তাহলে এটা একটা দূরত্ব। দূরত্বের আমরা কি ধারা প্রকাশ করছি? চিত্রে এসি। তাহলে লিখে দাও এখানটাতে এ সি। কয় মিটার? 20 মিটার। বুঝলাম। এরপরে আমাদের একটা কোণ দিয়ে দিছে, কি দিয়ে দিছে? কোণ, অবনতি কোণ। কিন্তু আমরা তো বলছি আমরা অবনতি উন্নতি কিছু লিখি না, আমরা কি লিখি? উন্নতি লিখি। কি লিখি? সরি, উৎপন্ন লিখি। আমরা কি লিখি? উৎপন্ন কোণ লিখি। তাহলে এখানে আমি ওইটাই লিখবো, লিখতেছি আমি উৎপন্ন কোণ। উৎপন্ন কোণ, ঠিক আছে। উৎপন্ন কোণ লিখে দিলাম। কোণের নাম কিন্তু একটা কিছু দেওয়া লাগবে, তাহলে দিয়ে দিলাম ডি। এটি তো কোণ উৎপন্ন হয়েছে, তাহলে নাম কি? ডিএসি বা সিএডি, যেটা মন চাই লেখো। তাহলে আমি লিখে দিলাম ডিএসি। ডিএসি সমান 30 ডিগ্রি লিখতে পারি, ঠিক আছে। কিন্তু আমরা তো জানি আমাদের ত্রিভুজের ভেতরে একটা কোণ লাগে, একটা বাহু লাগে, তাহলে আমরা আরেকটা বাহুর মান বের করতে পারি। আমাদের ত্রিভুজের ভেতর তো এবার কোনো কোণ নেই, এবার আমি কি করতে পারি? আমাদের ত্রিভুজের ভেতরে কোনো কোণই নেই, এবার কি করতে পারি? এবার একটা কাজ করতে পারি, যেটা আমরা আমাদের বেসিক ক্লাসে শিখেছি। যদি বেসিক ক্লাস দেখে থাকো ভালো, এতক্ষণে তুমি অ্যান্সার জানো। এতক্ষণ যা পেঁচাল পারছি মনে হইতে স্যার এগুলো তো সব জানি, স্যার কেন বলতেছে। আর যারা না দেখে থাকো তারা আজকের ক্লাসে এইখানেই সব বুঝে যাইবা। আমরা যদি খেয়াল করি এইখানে এই যে এডি, এই যে ধরো এডি আমাদের রেখা লিখলাম, নিচের লেখাটার নাম কি? ভিসি। তো নিচে আমি লেখাটা বিসিও দিয়ে দিলাম, এই যে ভিসিও দিয়ে দিলাম। এবার কি ঘটনা করছে? কেউ আসলো, তাদের এই যে এইভাবে ছেদ করলো, ফলে দেখো এনের মতো একটা সংখ্যা উৎপন্ন হয়েছে। এখানে একটা কোণা আছে, এখানে একটা কোণা আছে, আছে না? এই যে একটা কোণ, এই যে একটা কোণ, এদের আমরা কি কোণ বলি? এদের আমরা একান্তর কোণ বলি। কি কোণ বলি? একান্তর কোণ বলি। আর একান্তর কোণ পরস্পর কেমন? সমান। তাইলে এইটা আর এটা হইতেছে আমাদের একান্তর কোণ। এটার মান যদি হয়ে থাকে 30 ডিগ্রি, এটার মানে কত হইব? 30। তাহলে এইখানে আমাদের এটার মান যদি 30 হয়, এটার মানে কত হইব? 30 হইব। তো দিয়ে দাও না 30। বুঝতে পারছি কি? বুঝছি। এবার যারা বেসিক দেখছো তারা তো এগুলো জানো, যারা দেখো না বেসিকটা অবশ্যই দেখে নিও। এটা বুঝাই দিছি, ঠিক আছে। ওই বেসিক ক্লাসে আমি আরও বিস্তারিত অনেক কিছু বলছি। তো ক্লাসটা শেষে ডিসক্রিপশন চেক করে ডিসক্রিপশন সব পেয়ে যাবা। এখন আমরা সব জানি, কিন্তু এই কোণের মান তো জানি, এই কোণের মান তো মাত্র লিখলাম, তাহলে এটারও বলে দেওয়া উচিত আছে। তো বলে দিই, এই কোণের নাম কি? এসিভি। এসিভি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। ঠিক আছে, এটা থেকে এখন কিছু সাইড নোট দিতে হইব না?
আমি তো একদমই কম কম লিখে যেতেছিলাম, তাহলে এটাকে না লিখে চলে যাম না, এতে কিছু লিখতে হইব। কিন্তু এত বড় না, আমি একদম শর্টকাট একটা জিনিস দিয়ে দিতেছি, জাস্ট এইটুকু লিখলেই হয়ে যাব। তুমি এখানে একটা কথাই লিখবা, আমরা সাধারণত কী জানি, দুটো সমান্তরাল রেখা যদি থাকে, যেমন এখানে সমান্তরাল রেখা হয়েছে এডি আর বিসি, তাহলে আমরা লিখতেছি এডি সমান্তরাল বিসি। এই যে সমান্তরাল চিহ্ন, যে দাগটা দিচ্ছি না, এটা কি বোঝায়? সমান্তরাল বোঝায়। এডি সমান্তরাল বিসি, এবং কে তাদের ছেদ করছে? এই যে এসি এ ছেদ করছে না, এই যে ছেদ করছে, এটা না ছেদ করা মানে দুটো বিন্দুরে মিলাইছে কি, একটা দাগ দিয়ে তাদের স্পর্শ, এই জায়গায় স্পর্শ করছে, এই জায়গায় স্পর্শ করছে না, এটা আমরা ছেদক বলি। এবি সমান্তরাল বিসি, এবং কে তাদের ছেদক? এসি তাদের ছেদক। এসি তাদের ছেদক, এইটুকু লিখে দাও, এসি তাদের ছেদক। এই জন্য এই দুটো কোণ কেমন হয়েছে? সমান হয়েছে। এই দুটো কোণ সমান হয়েছে, ছেদক। আর এরকম হইলে তাদের আমরা কি বলি? একান্তর কোণ। এত বিস্তারিত না বলে জাস্ট আমি এইটুকু বলে এসি, তাইলেই বুঝবো স্যার হ্যাঁ সে তো ঠিকঠাক লিখছে, নাম্বার দিয়ে দিই। বুঝছে তো? হইলো, আমরা মান জানছি, উৎপন্ন কোণের মান আমরা জেনে গেছি। এখন আমরা জানি আমাদের এই কোণটা, এই যে এই কোণটার মান আমরা জানি, এটার অপোজিট যে আছে তার নাম লম্ব, লম্বের মান বের করতে হইব। আর অতিভুজ দেওয়া আছে, লম্ব আর অতিভুজ কার সাথে রিলেটেড? সাইনের সাথে। তোমার মাথায় পুরো অঙ্ক এসে পড়ছে, ঠিক আছে? তাহলে একটু ধরে নিতে পারি, শুধু ধরার কাজটাই বাকি আছে। কি ধরার কাজ বাকি আছে? আমাদের উচ্চতাটা কত। কার উচ্চতা? ঘরের উচ্চতা। আমরা কি ঘর লিখবো না, আমরা শুধু উচ্চতা লিখে দেবো, শেষ। উচ্চতা নাম কি? এবি। কি ধরছি? এইচ মিটার। ত্রিভুজের নাম কি? ত্রিভুজের নাম এবিসি। তো দিয়ে দেবো এখানটাতে ত্রিভুজ, এগুলো কিন্তু আপনি বোঝানোর জন্য, হ্যাঁ। ত্রিভুজ এবিসি, এই চিত্র লেখার কোনো প্রয়োজন নেই, এই যে এটুকু হচ্ছে তোমার চিত্র। ত্রিভুজ এবিসি এ কার সূত্র নিতেছি আমরা? সাইনের সূত্র। কোণের নাম কি? কোণের নাম হইতেছে এ সিবি। কোণ তো ডিএসি ছিল, কিন্তু এটা আমাদের ত্রিভুজের ভেতরে নেই। আমাদের ত্রিভুজের ভেতরে থাকলে আমরা কাজ করতে পারি। আর এখানে আমি স্পষ্ট বলে নিচ্ছি না, ত্রিভুজ এবিসি এ মানে ত্রিভুজ এবিসি এর ভেতরে আছে যারা, তাদের নিয়ে আমি কাজ করতেছি। তো এই জন্য সাইনের সাথে কোন কোনটা হবে? অবশ্যই এটা না, এটা। এ সিবি দিয়ে দাও, সাইন এ সিবি ইজ ইকুয়াল টু, সাইন মানে লম্ব উপরে অতিভুজ নিচে, লম্বের নাম কি? লম্বের নাম এবি, অতিভুজের নাম এসি। তো লিখে দাও এবি বাই এসি, এবি বাই এসি। মান বসাও শুধু। সাইন এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি জানছি। এবি এর মান জানি না, এইচ। এসি এর মান কত? এসি এর মান 20। এই যে সব দেওয়া আছে, আমি দেখে দেখে সূত্র তুলছি, যা দেওয়া ছিল তাই তুলছি। সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান মনে হয় হাফ, নাকি ভুল বলছি? সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। তাইলে এখানে আছে এইচ, এখানে আছে 20। আর গুণ করে দিই, এটার সাথে গুণ হয়ে গেল আমাদের 2h, এখানে হয়ে গেল কত? 20। আমাদের তো এইচ এর প্রয়োজন, আর গুণ করছি। উপরের এইচ নিচের 2 এর সাথে গুণ হয়েছে, 2h হয়েছে, 21 এর সাথে গুণ হয়েছে, 20 হয়েছে। এইচ এর সাথে 2 ছিল গুণ, ওই পাশে গেলে কী হয়ে যাবো? ভাগ। এইচ লিখলাম 20/2, কাইটা দিলে কত? 10। তাহলে এইচ এর মান 10। তাহলে বুঝাই গেল ঘরের উচ্চতা কত? 10 মিটার। উচ্চতা 10 মিটার। কাজ শেষ। আজকের মতো আমাদের এই 4টা অঙ্ক শেষ। এবার সামনের ক্লাস থেকে তুমি যে বড় টাইপের অঙ্কগুলো তোমার কাছে মনে হয় জটিল, ওগুলোর সমাধান নিয়ে আসতেছি। এরপর দেখবা এগুলো তো বুঝছোই, ওই চিত্র আঁকাগুলো কত ইজি আর ওগুলোর সমাধানও কত ইজি। তো ঠিক আছে, সামনের ক্লাসে দেখা হইতেছে। আজকের ক্লাসে এই পর্যন্তই। আর এই পুরো ক্লাস যদি দেখে নিতে চাও একদম প্রথম থেকে সব কিছু, তাহলে যারা ইউটিউবে আসো, হয়তো স্ক্রিনে একটা প্লে লিস্ট দেখতেছো, ক্লিক দিয়ে দেখে নাও। আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আসো, ডিসক্রিপশনটা চেক করো, ওইখানে যাবতীয় যা যা প্রয়োজন আমি সব দিয়ে রাখছি। তো ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্তই।